আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটি ওয়েস্টার্ন টিভি রয়েছে। আর এই টিভির সমস্যা হচ্ছে এখানে ভার্টিক্যাল হাফ স্ক্রিন রয়েছে, মানে ইমেজটা যে ছবি সে ছবিটি ওপরে চলে গিয়েছে এবং বাকি অর্ধেক নিচে সম্পূর্ণ ব্ল্যাক, কোনো ছবি আসছে না। তো এই সমস্যা কী কারণে হয় এবং কিভাবে রিপেয়ার করতে হয় সেটি আজকে এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা সার্কিটটিকে উল্টিয়ে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভার্টিক্যাল আইসি এবং এটি হচ্ছে চপারের আউটপুট। এখানে প্রতিটা ডায়োড আছে এবং ক্যাপাসিটর আছে, ফিল্টার ক্যাপাসিটর। এখানে আউটপুটের ভোল্টেজগুলো আমরা মেপে নেব। প্রথমে ইএসটি সাপ্লাইয়ের ভোল্টেজ দেখুন, এখানে 108 ভোল্ট, ভোল্টেজটি ঠিক রয়েছে। এখানে 12.5 ভোল্ট, এই ভোল্টেজটিও ঠিক রয়েছে। এখানে 25 ভোল্ট রয়েছে যেটি সাউন্ড আইসিতে যাচ্ছে, এই ভোল্টেজটিও ঠিক রয়েছে। 13 ভোল্ট, এই ভোল্টেজটিও ঠিক আছে, এটা হচ্ছে ভার্টিক্যাল আইসিতে যাচ্ছে। এবং 12 ভোল্ট, এটি রেগুলেটর ভোল্টেজ যেটি মেন আইসিতে যায়, এটিও ঠিক আছে। আমরা এবার ভার্টিক্যাল আইসির 2 নাম্বার পিনের ভোল্টেজ চেক করব। নিচে যে 3টি পিন রয়েছে, মোট 7টি পিন থাকে, নিচের 3টি পিনের 2 নাম্বার পিনে প্রথমে আমরা ভোল্টেজ চেক করব। এখানে দেখুন 12 ভোল্টেজ রয়েছে, এই ভোল্টেজটিও ঠিক আছে। এবার আমরা ডান পিনের ভোল্টেজটি চেক করব, যেটি 6 নাম্বার পিন, সেটিতেও 12 ভোল্টেজ রয়েছে, মানে ইনপুট যে 2টি পিন সেই ইনপুট পিনেই 12 ভোল্টেজ রয়েছে, ভোল্টেজটি ঠিক আছে। এবং এখানে মিডিলের যে পিন 4 নাম্বার, এখানে -12 ভোল্ট থাকার কথা, কিন্তু এখানে দেখুন 3 ভোল্ট দেখাচ্ছে, মানে 4 নাম্বার, সরি 2 নাম্বার এবং 6 নাম্বার পিনে যে ভোল্টেজ থাকবে ইনপুট ভোল্টেজ, সেম ভোল্টেজ এই 4 নাম্বার মিডিলের পিনে থাকবে, কিন্তু মাইনাস ভোল্টেজ থাকবে। কিন্তু এখানে মাইনাস ভোল্টেজ 12 না থেকে এখানে 3 ভোল্টেজ শো করছে। তো আমরা প্রিন্ট ধরে চলে যাব যে ভোল্টেজটি কোথা থেকে আসছে। দেখুন এই ভোল্টেজটি সেই চপার থেকে আসছে ডায়োডের আউটপুট হয়ে, এবং এখানে ক্যাপাসিটর ফিল্টার হয়ে এই ভার্টিক্যাল আইসিতে মাইনাস ভোল্টেজটি ইনপুট হচ্ছে। আমরা ডায়োডের আউটপুটে ভোল্টেজগুলো মেপে নেব এবার, যে আউটপুটেই ভোল্টেজ ড্রপ নাকি আউটপুটে ভোল্টেজ ঠিক আছে। তো এখানেও দেখুন 3 ভোল্টই রয়েছে, মানে এখানে যে ক্যাপাসিটর রয়েছে, যদি ক্যাপাসিটর নষ্ট হয়ে যায় তবেই এখানে ভোল্টেজ ড্রপ হয়। আমি ক্যাপাসিটরটি খুলে নিয়েছি, এখানে দেখুন 25 ভোল্ট 470 মাইক্রোফ্যারাড, এই ক্যাপাসিটরটি নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে ওখানে ভোল্টেজ ড্রপ হয়ে গেছে। এবং এই ক্যাপাসিটরের পরিবর্তে আমি নতুন একটি ক্যাপাসিটর লাগিয়ে দেব। এখানে সেম ভোল্টেজের আমি এখানে 25 ভোল্ট 1000 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটর নিয়েছি। ভোল্টেজ সেম হওয়া জরুরি, কিন্তু যদি মাইক্রোফ্যারাড কম বেশি হয় তবে তেমন কোনো সমস্যা নেই, যে কোনো জায়গায় লাগাতে পারেন। তো আমি এই ক্যাপাসিটরটি সেখানে লাগিয়ে দেব এবং তারপর ভোল্টেজটি চেক করব। আমি ক্যাপাসিটরটি লাগিয়ে দিয়েছি এবং লাগানোর ভিডিওটি করতে পারিনি, কারণ আমি একাই ভিডিওটি ক্যাপচার করছি, তার জন্য দুঃখিত। আমাদের লাগিয়ে রিসোল্ড করা কমপ্লিট। এবার আমরা লাইন দিয়ে টিভিতে ভোল্টেজগুলো চেক করব, আবারও ভার্টিক্যাল আইসিতে পিনের ভোল্টেজগুলো ঠিক আছে কিনা। দেখুন আমি 2 নাম্বার পিনে ভোল্টেজ চেক করছি, এখানে 13 ভোল্ট, এখানে ভোল্টেজ একটু বেড়েছে। এবং 6 নাম্বার পিনটি এবার আমি চেক করছি এই পিনে কত ভোল্টেজ আছে, এখানেও 13 ভোল্ট, মানে ভোল্টেজ ঠিক আছে। এবার আমি 4 নাম্বার মিডিলের পিন, যেটি মাইনাস ভোল্টেজ পাবো, এখানে -13 ভোল্ট শো করছে, মানে এই ভোল্টেজটিও ঠিক আছে, যেটা আসার কথা ছিল। 2 নাম্বার এবং 6 নাম্বার ইনপুট পিনে ভোল্টেজ যে থাকে সেম ভোল্টেজ, মাইনাস ভোল্টেজ আমরা 4 নাম্বার মিডিলের পিনে পাবো। আমরা এখানে 13 ভোল্টেজ পেয়েছি, এই মাইনাস ভোল্টেজটি ঠিক রয়েছে। এবার আমরা স্ক্রিনে চলে যাব এবং স্ক্রিনে গিয়ে দেখব যে এর কি অবস্থা। দেখতে পাচ্ছেন এখানে হাফ যে ভার্টিক্যাল পর্দা ছিল সেটি ক্লিয়ার হয়ে গিয়েছে এবং এখানে ফুল পর্দা চলে এসেছে এবং টিভিটি কমপ্লিটলি রিপেয়ার হয়েছে।
আশা করি বুঝতে পেরেছেন যে এরকম যদি কোনো সমস্যা হয় তবে কিভাবে টিভিটি রিপেয়ার করবেন। যদি এরকম কোনো সমস্যা খুঁজে পান তবে অবশ্যই ভোল্টেজটি চেক করবেন প্রথমে, তারপর ক্যাপাসিটর বা কন্ডেন্সার সেটি চেঞ্জ করবেন। আশা করি সমাধান হয়ে যাবে। ধন্যবাদ।